স্বাগতম এবং একই সাথে আপনাদেরকে মেরি ক্রিসমাস জানাই। আজ বড়দিন। খ্রিস্টানদের উৎসব নামে মাত্রই, আসলে শতকরা 99% হিন্দুরাই উৎসব পালন করেন এবং তার আলো টালো দেখে এলাম। তো আমার অতিথির বিশ্রাম বলে কোনো বস্তু নেই, কারণ তাকে 12 মাস 365 দিন দৌড়াতে হয়। হ্যাঁ, একাধ সময় যে তিনি বেরোন না তা নয়, কিন্তু এই সমস্ত উৎসবের আলোতে একটি প্রশ্ন থাকে যে সামনের সপ্তাহে আজকের দিনে যখন অনুষ্ঠান করবো নতুন বছর পড়ে যাবে। নতুন বছর পড়ে গেলে নতুন কথা শুনবো, কিন্তু তার আগে বিগত বছরটি আমাদের তো খুব একটা সুবিধাজনক যায়নি, কারোরই খুব একটা ভালো যায়নি, সে আপনারা খুব ভালো জানেন। প্রশ্ন হচ্ছে আগামী বছরটি কেমন যাবে। দেখুন, এগুলো হচ্ছে অ্যাভারেজ টকিং, মানে আগামী বছর ভালো যাবে না আমার ক্ষেত্রে, ভালো যাবে না আমার সামনে ক্যামেরা বাইয়ের ক্ষেত্রে, এমন তো হতে পারে যে ভালো যাবে যিনি এডিট করছেন ভেতরে বসে তার। সুতরাং ভালো মন্দের ব্যাপারটা স্পেসিফিক্যালি একদম ডিটেল কারেকশনটা না, তবে একটা আবছা ভাব নয়, একটু পরিষ্কার ভাব নিয়ে আমরা চলতে ভালোবাসি। যে একটু বলুন না প্লিজ কেমন যাবে, এবার বলুন না আজকে কি কি হবে। তো সেই জায়গাগুলোতে অত্যন্ত এক্সপার্ট শ্রীভিগু অনাদি আমার পাশে বসে আছেন। তিনি অন্তত একটা স্বচ্ছ জায়গা দিতে পারবেন, আপনাদের টেনশন কমাবে যে না ঠিক আছে এইটা উনি বললেন, আমি বললে তো বলবো সবার খারাপ যাবে, আপনি টেনশনে পড়ে যাবেন। ভৃগুদা কিন্তু তা বলবেন না। ভৃগুদা বলবেন কি করলে কি করতে হয়, কেন আপনার সময় ভালো কি মন্দ যাবে। ভৃগুদা নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। প্রসন্ন মোটামুটি ঠিকই বললো, অনেকটাই আইডিয়া। কীরকম বলি, এগুলো রাষ্ট্র সাপেক্ষ। তো ধরুন আমরা ভারতবাসী এই মুহূর্তে 133 কোটি, আরও হয়তো মূল্যে হয়তো আরও বাড়তে পারে, কিন্তু কটা রাশি? 12টা রাশি। কটা গ্রহ? 9টা গ্রহ। কটা নক্ষত্র? 27টা নক্ষত্র। তো এর মধ্যে আমরা সীমাবদ্ধ। তাই অ্যাভারেজ এত লক্ষ লোককে যদি আপনি প্রত্যেকটা রাশিতে ভাগ করেন, ডিগ্রিতে ভাগ করুন, ডিগ্রিতে আপনি বুঝেন না, যদি ভাগ করেন মানে আমরা বুঝতে পারবো যে বেসিক ডিফারেন্সটা কোথায়। কিন্তু তাহলে দেখুন কতগুলো লোক, কত লক্ষ লোক বা কত কোটি লোক একটা রাশির অধীনে। আর এগুলো ব্যক্তি বিচার নয়, যেন বলা হয় রাষ্ট্র বিচার। রাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার ওভারঅল কেমন যাবে। ধরুন এরকমভাবে বোঝার চেষ্টা করি, আর আরও ভালো বুঝতে পারি। এখন অনেক আধুনিক যুগ, আমার টেকনোলজিক্যাল উন্নত হয়েছে বলে কিন্তু আমাদের বিভিন্ন মিডিয়ারা ভোট হয়ে যাওয়ার পর সমীক্ষা করে আপনাকে একদম সহজভাবে বোঝানোর জন্য, যে যে সম্প্রদায়ের লোক সে সেই সম্প্রদায়ের লোকটাই বুঝতে পারবে। তার জন্য কি করে, একটা আগাম এক্সিট বলে যে এরকম এই ভোট হয়ে যাওয়ার পর এই সম্ভাবনা, তারা তাদের অভিজ্ঞতা থেকে তারা এটা করে। তারা কি করে, ওই স্যাম্পলের মতো 1 লক্ষ লোকের মধ্যে হয়তো 10,000 লোকে নিল কি 5,000 লোকে, কিন্তু ম্যাক্সিমাম প্রবণতাগুলো ওরম থাকে। কিন্তু পরবর্তীকালে আমরা বাস্তবে দেখেছি কোনো কোনো ক্ষেত্রে আরও উল্টে গিয়ে আরও ম্যাক্সিমাম হয়। তাহলে আমরা যে আভাস বা আবহাওয়া দপ্তর অনেক সময় বলে এই হয়, তা হওয়ার তো সম্ভাবনা থাকে। মেঘলা চমক হচ্ছে কখনো কখনো, আমরা সবসময় নেগেটিভ জিনিস নিয়ে খুব ব্যস্ত থাকি। হাওয়াটা কোনো কারণে বাংলাদেশ ঘুরে গেল, সেটা তো আপনার জন্য আমার জন্য মঙ্গল হলো, কিন্তু আবহাওয়া দপ্তর বলল কোথায় আমাদের বজ্রপাত, বিদ্যুৎ, আমাদের অমুক হলো না, তমুক হলো না, বজ্রপাত হলো না, বৃষ্টি হলো না। আচ্ছা, বৃষ্টি হলে বজ্রপাত হয়ে 2টো লোক মারা গেলে আপনি খুশি হতেন? হলো না, বেঁচে গেলেন সেটা আপনি। এই যে দুর্গাপুজোর সময় আবহাওয়া দপ্তর বলেছিল সাংঘাতিকভাবে আমরা পেরোতে পারবো না। ঈশ্বরের কৃপায় কোনো একটা দেশে চলে গেছে, কোনো দেশে যাওয়াই মঙ্গল না, হাওয়া তো কোথাও যাবেই। আমাদের এটা পরিষ্কার, আমাদের পরিষ্কার, কিন্তু হাওয়া তো কোনো না কোনো দেশে যাবেই। ঠিক ঠিক ঠিক। আমি ইন্ডিয়ান লোক, আমরা ওয়েস্ট বেঙ্গল লোক, আমরা ভাবছি ভালো হয়েছে আমাদের সন্তানরা আমরা দুর্গাপুজোটা আমরা উপভোগ করেছি, কিন্তু কোনো না কোনো দেশকে এফেক্টেড হয়ে বাংলাদেশে ভেসে গেছে, পুজোই করতে পারেনি সেইভাবে। কিন্তু আপনি আবহাওয়া দপ্তর নিয়ে হাসাহাসি করেন, আবহাওয়া দপ্তর মোটেই আপনাকে নিয়ে ইন্টারেস্টেড নয়। কারণ সব জায়গায় আবহাওয়া দপ্তরের কথা মেলে না বলে এরকম একটা কথা। কিন্তু আবহাওয়া দপ্তর সার্বিক ক্ষেত্রে বলছে এই সাইক্লোনটা, এই হাওয়াটা জাপানের কোনো একটা জায়গায় তৈরি হয়েছে, সেটা আজ থেকে মাঝে আস্তে কোনো দিকে চলে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এলো না বলে বেঁচে গেলেন আপনি, বা চলে গেল পট্টনায়কের এলাকা দিয়ে, অর্থাৎ ভুবনেশ্বর দিয়ে ওই দিক দিয়ে উড়িষ্যা দিয়ে চলে গেল, তা সেটা তো আপনি বেঁচে গেলেন। ঠিক আমি যা বলছি, যে রাশি লগ্নের খারাপ আসছে 2019, কেন আসছে তার যুক্তি। এবার সেখানে আপনার খারাপটা কম হলো, খারাপ তো হবে যে 100%, খারাপটা কম, সাইক্লোন হলে কম হবে। এই কয়েকদিন আগে দেখলেন না কলকাতায় সবে শীতটা আসছে, কীরকম ঝোড়ো হাওয়া,
তার মানে নিম্নচাপ এসেছিল, ওখানে সেই ওয়েদারটা আমার চেঞ্জ করে দিল, তারপর আবার ঠান্ডা এসে গেল। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এর আগে বহুবার বলেছি, ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি সব থেকে খারাপ সময় 2019। কেন? এদের সাড়ে সাথে চলছে। কারা একটু রিলিফ পাবেন? এই রাশিরই। কী করে রিলিফ পাবেন? কার পাবেন? যার জন্মকালীন শনিটা নিচস্থ আছে, জন্মকালীন চাঁদটা তার মিত্র নক্ষত্রে আছে, শত্রু নক্ষত্রে নেই। কারণ চাঁদ কিন্তু শত্রু ক্ষেত্রেই, চাঁদ মকরের শত্রু, চাঁদ কুম্ভের শত্রু। তাহলে এই দুটো রিলিফ হওয়ার সম্ভাবনা কম। ধনু কিছুটা তাকে রিলিফ দিতে পারে, কারণ ধনু প্রথম মিত্রস্থান চাঁদের। তাহলে আমাদেরকে মাত্র ধনু রাশি, কুম্ভ রাশি আর মকর রাশির কিন্তু সাড়ে সাথে চলছে। জন্মকালীন যাদের শনি একদম তুঙ্গস্থ আছে, অর্থাৎ তুলাতে আছে, যদি অষ্টম ষষ্ঠ না হয় তাহলে তাদের কোনোভাবে এফেক্ট করবে না। তারা র্যাপিডলি যেন আর 5টা মানুষের উন্নতি লাভ হয় আপনি করতে পারবেন। শনি কেন্দ্রিক কিন্তু সাড়ে সাথে ধরা হয়। ভারতবর্ষের পয়েন্ট অফ ভিউ থেকে এই রাষ্ট্র বিচারগুলো কিন্তু আমি তো আমেরিকায় থাকি না, তো আমেরিকার বিচার করছি না। তো তাহলে আমাদের ভারতবর্ষে কোন পরিমণ্ডলে রয়েছে সেখানকার রাশি লগ্ন আমার কি? যে আপনাকে বলছি মানে আপনি তো পৃথিবীর কোনো একটা প্রান্ত থেকে শুনতে পারেন, আপনার জন্য এটা প্রযোজ্য নয়। আমি কোথায় রয়েছি, কিন্তু মানুষ তো ভাববে আমি তো ভারতবর্ষে 133 কোটি বোঝালাম। ঠিক সেরকমভাবে আমি তো আমেরিকার কোনো একটা লোকের সেও মেষের রাশি হতে পারে, হওয়া তোই স্বাভাবিক। তার সেম এফেক্ট হবে তার তো কোনো মানে নেই, কারণ তার জন্মকালীনটা শুক্রের অধীনে। এগুলো অনেক বড় ব্যাপার, এগুলো বুঝবেন না। তো সংক্ষেপে ছুঁয়ে যায়, ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশির সব থেকে খারাপ। আর ওই রিলেটেড একটা ডাইরেক্ট এফেক্ট, একটা ইনডাইরেক্ট এফেক্ট। যার জন্মকালীন শনি নিচস্থ আছে তার কর্কট রাশিরও ভালো খারাপ। যার কেন খারাপ? সপ্তমে পূর্ণ দৃষ্টি। মকরে যখন শনি ঢুকবে 2019 থেকে 2019 সালে মকরে যখন শনি ঢুকবে তখন কর্কট রাশির খারাপ সময় শুরু হবে। কেন? সপ্তমে পূর্ণ দৃষ্টি। কর্কট রাশিরও 2019 খারাপ হতে শুরু করবে। গেল। এরপর শনির কোথায় দৃষ্টি? তৃতীয়ায় দৃষ্টি। আপনি নিজেও জানেন। তৃতীয় কাকে বলে? তৃতীয় মকর থেকে 1, 2, 3। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শনি হচ্ছে কুম্ভ আর মকরের স্বক্ষেত্র। যেখানে যেখানে সমসপ্তমে দৃষ্টি দেবে, শনির কটা জায়গায় দৃষ্টি আছে? 3টি জায়গায়, সপ্তম, নবম আর আমাদের তৃতীয়, সপ্তম, নবম। আপনি কাউন্ট করুন, সেই রাশিগুলো আগামীতে এফেক্টেড হবে 2019। আর একটা সহজভাবে বোঝাবার চেষ্টা করি, 2019টাকে সংখ্যাতত্ত্ব করুন, কিন্তু সহজভাবে বলি। যদি আপনার সংখ্যাতত্ত্বের সঙ্গে সেটা মেলে মানে মিত্র হয়, তাহলে তুলনামূলক আপনি সেফ জোনে আছেন। যদি সেটা 100%, এদিকে সাড়ে সাথে চলছে, এদিকে কর্কট রাশি, আর এইদিকে ওখানেও নেগেটিভ আছে, কীভাবে বুঝবেন? ধরুন 2019 সাল, 2019 সাল মানে 2 + 1 + 9, 9 × 10 = 12 গেল। 12 1 জানুয়ারি 1, 1, 2, 12 আর 2, 12 আর 2 14, 14 মানে 4 + 1 = 5। তাহলে 5 বুধ কার মিত্র? বুধ শুক্রের মিত্র। কিন্তু বুধ চাঁদের শত্রু, আপনি নিজেও জানেন। বুধ রাহুর শত্রু, বুধ শনি মিত্র, বুধ মঙ্গলের শত্রু। তাহলে আপনার ডেট অফ বার্থ খুলে দেখে নিন, যোগ করে নিন আপনার মঙ্গলের সংখ্যা কিনা। যদি মঙ্গলের সংখ্যা হয় 100% খারাপ হবে। আর যদি মঙ্গলের সংখ্যা নয় মিত্রের সংখ্যা হয়, দেখো শনির এলো, তাহলে বুধের ইয়ারে শনির লোকের ভালো হবে, বুধের ইয়ারে বুধের লোকের ভালো হবে, বুধের ইয়ারে শুক্রের লোকের সব থেকে বেশি ভালো হবে, যদি তাদের জন্মকালে শুক্র ভালো থাকে। মানে বোঝা যায় যে সেই গ্রহগুলো ভালো থাকতে হবে। যেমন শনি খারাপ থাকলে তো হবেই না, শনি ভালো থাকতে হবে, তাহলে তার সেই এফেক্টটা হবে না, বরঞ্চ ভালো হবে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই সূক্ষ্ম ক্যালকুলেশনগুলো তো আপনি বুঝতে পারবেন না। এইগুলো আমি জ্যোতিষ হিসেবে আপনি যখন আসবেন তখন আপনার রাশি লগ্নটা কোথায়, আপনার রাশির স্ট্রেন্থটা কোথায়, সাড়ে সাতির মধ্যে পিতৃমাতৃ বিয়োগ হওয়ার থাকে, সত্যি আপনার বাবা মা মারা যাবে কিনা, পজিটিভ জিনিস যেটা হওয়ার হবে, নেগেটিভ জিনিস, অর্থাৎ ওই বাবা মা চলে যাতে আপনার জীবন নষ্ট হবে না। তো কালকে কোনো একটা রানিং, আপনি এখন সবে আপনি উচ্চ মাধ্যমিক পাস করে একটা ফার্স্ট সেমিস্টার হয়েছে, সবে এবার সেকেন্ড সেমিস্টারে আপনি যাবেন, আজকে বাবা হঠাৎ চলে গেল, সেটা আপনার লাইফটা কিন্তু নষ্ট করে দিয়ে যাবে, কারণ আপনার মা হাউস ওয়াইফ। সেই সমস্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে প্রোটেকশন দিয়ে যাতে ওভারকাম করা যায়। আর একটা জিনিস বলে রাখেন, যে কোনো মৃত্যুকে রোধ কখনোই করা যায় না। পৃথিবীতে জন্ম আর মৃত্যুর মাঝের অংশে জ্যোতিষের দায়িত্ব। কিন্তু দুর্ঘটনাগুলোকে আমরা সাধারণ মানুষ বা জ্যোতিষ রিলিফ দিতে পারি কী করে? এই একটু আগে বলছিলাম
যে বাড়তি সতর্কতা, সাড়ে সাথে চলে সেই গ্রহের প্রোটেকশন নিই, সেই গ্রহের দেবদেবীর জপ তপ করি, যে ধর্মে বিশ্বাসী। আজকে তো সব ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। যেটা প্রসূনদা শুরু করলো, কেন আজকে 25শে ডিসেম্বর হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কাদের জানি না, প্রসূনদা হেসে বলল যে আমাদের যেন হিন্দুদের 100% এই মানুষের উৎসব, এই মানুষের উৎসব 25শে ডিসেম্বর। ঈদ মহরম যেন মানুষের উৎসব, দুর্গা পুজো যেন মানুষের উৎসব। কারণ জ্যোতিষের কোনো জাত হয় না, কারণ গ্রহ নক্ষত্র একটা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার জন্য সময় প্রযোজ্য। ভারতবর্ষ পৃথিবীর যে কোনো প্রান্তে আমি জ্যোতিষ করতে গেছি, একই সূর্য দেখেছি। তাহলে বিভাজন কোথায়, কেন করব? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে বিভাজনের কেউ আমাদের ঢুকিয়ে দিচ্ছে, অথচ সেটা আমরা অ্যাকসেপ্ট করছি। যে পরিবারও তাই, পরিবারে এই লোক এক পার্টি করে আর এক লোক আর এক পার্টি। আরে আমরা দুজন ভাই, দুজন বেঁচে থাকলে আমি ওই দুটো দলকেই ধর ভোট দিতে পারবো। তার মধ্যে একজন চলে গেলে তো তাহলে মূর্খটা কে? তাহলে আমার ডিউ টু টাইম আমাকে সেই পেশেন্সটা রাখতে দিচ্ছে না, টাইম আমাকে গ্রাস করছে। আর যদি শনি যদি কারোর জন্মকালীন রাহু যুক্ত হয়, তার পলিটিক্যাল আপনাকে গ্রাস করবে। যেরকম আমরা বন্ধুবান্ধব আমাদের গ্রাস করছে, নেশা হয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, নেশা হয়ে এডুকেশনটা নষ্ট করছে। শুক্র রাহুযুক্ত, রাহুযুক্ত কোনো গ্রহ যদি থাকে, জন্মকালীন শনি থাকুক, জন্মকালীন শুক্র থাকুক, জন্মকালীন রবি থাকুক, তাহলে সেই মানুষের নেশা থেকে বেরিয়ে আসা, এই অন্ধত্ব, ভাই ভাইকে খুন করছে, কেন করবে? এতদিন বলছিলেন মুসলমান বলবো না, তার সঙ্গে বিরোধ, তো ভাইও তো ভাইকে খুন করছেন। তাহলে আপনি হিন্দু হয়ে হিন্দুর মধ্যে অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে আমি জ্যোতিষ হিসাবে স্টারের গুরুত্ব দিই। আপনি শুয়ে যখন আছেন, আমি যখন শুয়ে আছি, আমার পেটটাকে অপারেশন করছে, অজ্ঞান হয়ে আপনি জানার চেষ্টা করছেন না। খুলে শুনলেন একটা মুসলিম ভাই অপারেশন করেছে, আপনি সাকসেস। সেই মুসলিম ভাই তখন আপনার কাছে ভগবান হয়ে গেল। কিন্তু অপারেশন করতে যাওয়ার আগে জিজ্ঞেস করলেন না আপনি মুসলিম কিনা আপনার হাতে করবো না? কোনোদিন এইভাবে আমরা প্রশ্ন করে নিজেকে দেখিনি। আমরা কখনো কখনো মানে জাতিগত খুব বেশি আমরা উত্তেজিত হয়ে পড়ি। আরে মানুষের আইডেন্টিটি মানুষ, আমরা একই স্কুলে পড়ছি, একই সাথে পড়ছি, একই জায়গায় পড়ছি, দরকার নেই। জাতপাত তো আছেই, দেশ ভাগ হয়েছে, অমুক হয়েছে, হোক আরও ভাগ হোক, তা তো আমাদের কোনো চাপ নেই। কিন্তু আইডেন্টিটি মানুষ, এটা তো এই পরিচয়টা তো বুঝবে না। আইডেন্টিটি আমি জ্যোতিষ, 9টা গ্রহ, কালকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান যদি সব ভাগ হয়ে যায়, গ্রহটা 25টা গ্রহ তো জন্মাবে না কালকে। 9টা গ্রহ, 12টা রাশি, 360 ডিগ্রি, এর মধ্যেই আমাকে বিচার করতে হবে। সেই কারণে যেন আগে বলা হতো সাংবাদিকরা হচ্ছে সততার প্রতীক, ঠিক সেখানে তারা কোনো পলিটিক্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে না। তাই বলে কি থাকে না, 100% থাকে, ইনডাইরেক্ট ভোট সবাই দেয়। কিন্তু বক্তব্য হচ্ছে তাদের কেউ কেউ পারচেস হয়ে যাচ্ছে। কিন্তু জ্যোতিষ পারচেস হবে কি? জ্যোতিষ কালকে আমি সিবি বানা দিই, অন্য জ্যোতিষ বলতে পারে এটা হিন্দুদের শাস্ত্র, এটা খ্রিস্টানদের শাস্ত্র, এটা মুসলিমদের শাস্ত্র বলতে পারে। কিন্তু বক্তব্য হচ্ছে 9টা গ্রহের পর 12টা গ্রহ সৃষ্টি করে আমাকে দেখাক না। নাকি 360 ডিগ্রি জ্যামিতিতে পড়েছে একটা বৃত্ত, সেই সার্কেলটা 560 ডিগ্রি হয়ে যাবে? তার মানে ভুল বলছে সে। 360 ডিগ্রি ছোটোবেলায় থেকেই ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। যদি বিশ্বায়ন আবার নতুন করে কিছু আবিষ্কার করবে। এখনও 27টা নক্ষত্র রয়েছে পজিটিভ নক্ষত্র, প্রচুর আছে, যেগুলো সাধারণ মানুষের জীবনে হয় না। কারণ মানুষের জীবনে দশান্তদশা দিয়ে কাজ হয়। অনেকে জানেন, আমি যখন ছাত্রবন্ধুদের পড়াই বা ছোটোবেলা থেকে যখন শিখেছি, এইভাবে তো গাইড করতাম তাদের, 7 বছর 8 বছর করে ক্লাস করাতো, তখন স্বর্ণ মুকুট দিতাম। এখন 150 টাকা দিলে আপনি স্বর্ণ মুকুট নিয়ে ঘুরতে পারবেন। ওই মুকুট খায় না, গায়ে মাকে যায় না। কোন ডিগ্রি থাকলে স্বর্ণ মুকুট পায় আইডিয়া আছে? আপনি পয়সা দিয়ে আপনি বউয়ের থেকে কিনে মাথায় পড়ে বসে আছেন, থাকেন, কোনো অসুবিধার কিছু কারণ নেই। ঠিক সেরকম আপনার ডেপটা, আপনার রাশিটা কি, আপনার লগ্নটা কি, তুলা ব্যালেন্স করার প্রবণতা, কিন্তু তুলা অ্যাডজাস্টমেন্ট করার ক্যাপাসিটিটা তার কম থাকবে 2019। কেন? আমাকে বুঝতে হবে যে শনি যদি তুঙ্গস্থ থাকে ওখানে ওয়েল অ্যান্ড গুড, সেই শনি যদি তৃতীয় দৃষ্টি পড়ে, তার সিংহে যদি আপনার জন্মকালীন শনি থাকে, সেই শনি তুলায় দৃষ্টি দেয়, তবেই আপনার 2019 খারাপ হবে, আদারওয়াইজ হবে না। তাই তুলা রাশির লোকেরও ইম্প্রুভমেন্ট হতে পারে যদি শনি তৃতীয় দৃষ্টি না দেয়, বা মেষ থেকে শনি নিচস্থ দৃষ্টি না দেয়। কারণ মেষে শনি নিচস্থ, শনির উপর নির্ভর করে 2019 কার কোথায় কীভাবে যাবে, আর কোন রাজ্যের লোকের কেমন যাবে সেটা নির্ভর করে সেই রাজ্যের গ্রহটা কোথায় আছে। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আপনি জন্মকালীন দেখে নিন আপনার শনি আর রবিটা কোথায় রয়েছে। রবি যদি জন্মকালীন অর্থাৎ কার্তিক মাসে যদি জন্ম হয়, শনিরা যদি আপনার মেষে থাকে, তাহলে আপনি 2019 আপনি ওয়েস্ট বেঙ্গলের কোনো দিন আপনার ইম্প্রুভমেন্ট হবে না ওই 1 বছর। এটা যদি আপনার ব্যাঙ্গালোরে হয় জন্ম, ব্যাঙ্গালোর কার অধীনে? শুক্রের অধীনে। সেই শুক্রটা জন্মকালীন কোথায় আছে? যদি কন্যায় নিচস্থ থাকে, সেখানে যদি শনি সপ্তম থেকে দৃষ্টি দেয় বা তৃতীয় দৃষ্টি দেয়, কর্কট থেকে দৃষ্টি দেয়, তাহলে আপনার এই বছরটা 100% খারাপ যাবে। যদি ওই শুক্র আপনার তুঙ্গস্থ থাকে, মিনে থাকে,
সেখানে শনি দৃষ্টি দিক কিচ্ছু আসে যায় না, শনি কন্যায় মিত্র আর ওখানে শুক্র তুঙ্গস্থ। তার মানে যে রাজ্যে রয়েছি তার উপর রাশি লগ্নের পয়েন্ট অফ ভিউতে ওই জন্য ব্যক্তি বিচার আলাদা, রাষ্ট্র বিচার আলাদা। আপনি যখন আসছেন ব্যাঙ্গালোরে আসবেন তখন একরকম, গোয়ার লোক আসবেন, কারণ জন্মস্থানের ওপর তো ভ্যারি করবে, গ্রহগুলো তো ঘোরে। তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, কি আপনি ব্যাঙ্গালোর রয়েছেন, কি আপনি দিল্লিতে রয়েছেন, কি আপনি হায়দ্রাবাদে রয়েছেন, বুধের জায়গা। তখন বুধ কোথায় আছে, কার নক্ষত্রে আছে, বুধ কোথায় নিচস্থ আমরা সবাই জানি, বুধ মিনে নিচস্থ। এই কন্যায় মিত্রক্ষেত্রে যদি শনি থেকে বুধের উপর দৃষ্টি দেয় 100% 2019 খারাপ হবে। কিন্তু এই বুধ যদি কন্যায় থাকে সেখানে যদি মিন থেকে শনি দৃষ্টি দেয় 100% ভালো হবে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার জন্মকালীন কোন রাজ্যে রয়েছেন এবং শনি জন্মকালীন কোথায় রয়েছে সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু 2019টা ক্যালকুলেশন করবে। আর একটা সহজ পদ্ধতি বলে দিলাম, যেটা আপনার ডেট অফ বার্থটাকে যোগ করে নিন, সেই যোগ করে সেটা কী গ্রহ এলো আর যে ইয়ার যাচ্ছে বললাম বুধের ইয়ার 5 সংখ্যা, আপনার মিত্র না শত্রু। শত্রু হলে 100% এই টাইমটা খারাপ যাবে, মিত্র হলে ওয়েল অ্যান্ড গুড, ভালো হবে। আপনি আমার কাছে আসুন, আমি গাইড করবো, কারণ এই 2019 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্যাট ম্যাট এভরিথিং অল, ব্যবসা করবো, কোথায় করবো, কোনো করবো, কীভাবে করবো। বিয়ে দেবো 2019-এ, বাড়ি বুক হয়ে গেছে। আমরা 2 বছর আগে ছেলে ঠিক করার আগে বাড়ি ঠিক করি, কারণ জ্যোতিষে যাওয়ার আগে কিন্তু আমরা বাড়ি ফাড়ি সব ঠিক করে গেছি। মনে হচ্ছে না বিয়ে আগেই দিয়ে দেবো, অসুবিধা নেই, দিয়ে দিন। কিন্তু আফটার 2019-এ আপনার মেয়েটা হয়তো সুখী হলো না, তখন 2020-তে আপনি আসবেন কাঁদতে কাঁদতে। কেন? অ্যাম্বিশন কারো গ্রহ শুক্র। আগেই অ্যাডভান্স বলে দিচ্ছি আপনাকে, 2019 বুধের ইয়ার, 2020 শুক্রের ইয়ার। অ্যাম্বিশনটা বাস্তবে পূর্ণ হবে না। অর্থাৎ এই বছরে বিয়ে দিতে গেলে খুব চিন্তা ভাবনা করে স্টেপ ফেলবেন, না হলে আবার 2020-তে ব্যাক করে আসবে। কেন? ওটা শুক্রের বছর, শুক্র অ্যাম্বিশন গ্রহ। যখন অ্যাম্বিশনটা পূর্ণ হবে না তখন তার থেকে দুঃখের আর কোনো কিছু হবে না। কিন্তু প্রসূনদা, আমি একটু বলে দিই যে বর্ষ শেষের, কারণ এরপরে আমরা ভৃগুদাকে পাবো নতুন বছরের প্রথম দিনই, 1 জানুয়ারিতে পাবো। লাভলি। 27শে ডিসেম্বর নবদ্বীপ কৃষ্ণনগর, 3রা জানুয়ারি শিলিগুড়ি, 8ই জানুয়ারি রানাঘাট বারাসাত, 15ই জানুয়ারি খড়গপুর মেদিনীপুর, 17ই জানুয়ারি বর্ধমান আসানসোল দুর্গাপুর, 22শে জানুয়ারি হাওড়া শেওড়াফুলি। এটা হচ্ছে গিয়ে শহরতলিতে যেখানে যেখানে তিনি যান তার একটা বিবরণ দিয়ে দিলাম। আর কলকাতা শহরের বা কলকাতা শহর আর তার নিজস্ব চেম্বার যেগুলো রয়েছে, প্রত্যেক রোববার সারাটা দিন থাকেন তার খড়দায় নিজস্ব চেম্বার। খড়দায় তার নিজস্ব চেম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে আপনার বিটি রোডের উপর খড়দা যে স্টপেজ থাকে, সেটা স্টপেজটার নাম হচ্ছে গিয়ে মডার্ন বাস স্টপ। মডার্ন বাস স্টপে নামলেই তার সামনাসামনি আপনি ভৃগুদার অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারটা পাবেন। প্রত্যেক সোমবার ফার্স্ট হাফটা তিনি থাকছেন শিয়ালদার কাছে সূর্য সেন স্ট্রিট, আমার স্ট্রিটের ক্রসিং, আমার স্ট্রিটের উপরই ইয়েটা মানে ঘরটা, আমার স্ট্রিট এবং সূর্য সেন স্ট্রিটের ক্রসিংয়ে। বিকেলবেলা তিনি থাকছেন বালিগঞ্জে কোন জায়গাটা? হাজরা রোড, যেটা একেবারে বালিগঞ্জ অব্দি চলে যাচ্ছে সেইখানে। বুধবার দিন বিকেলে তিনি থাকছেন বেহালাতে। এরপর যেটা খুব দরকারি কথা বলছি সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার 12টা থেকে 5টা এবং প্রত্যেক শনিবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা তার নিজস্ব চেম্বার টালিগঞ্জ অ্যাস্ট্রো প্লাজা। এটা কোথায়? ওই যে মালঞ্চ সিনেমা হল ছিল টালিগঞ্জে, সে মালঞ্চ সিনেমা হলের সামনে। ফোন নাম্বার হচ্ছে 8335088268, 8335088268। এখানে একটা অ্যাডিশনাল কথা আছে, সেটা হচ্ছে এই অ্যাস্ট্রো প্লাজা এবং তার খড়দার চেম্বার, এই দুটো চেম্বারই কিন্তু মানে ধরুন রবি শুক্র শনি 3 দিনই অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাস হবে। সেই ক্লাসে যদি আপনি ভর্তি হতে চান ইমিডিয়েটলি আমাদেরকে কিন্তু 8335088268। আপনার কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দরকার, একেবারে পড়াশুনো করেননি আপনাকে কিন্তু ভৃগুদা জ্যোতিষ শেখাবেন না, কারণ তার কাছে কিন্তু মাস্টার ডিগ্রি ইত্যাদি ইত্যাদি মানুষরাই বেশি আসেন। আমার সেকেন্ড পার্ট, নতুন বছরে যারা আমরা কিছু একটা করতে চাইছি, ক্রিয়েটিভ, মানে একটা দোকান দিতে চাইব, বা একটা স্কুটার কিনতে চাইব, বা বেড়াতে যেতে চাইব, এই যে নানান রকম আমাদের ইচ্ছে শক্তিটা থাকে, তো এই যে ইচ্ছে শক্তিটার পক্ষে কি 2000 বাস্তুজনিত, এগুলো তো সব বাস্তুজনিত জায়গাটা কি খুব শুভ?
দেখতে হয় কি, মানে বাস্তব মানে তো ল্যান্ড, যে আমি কাশ্মীরে না গিয়ে আমি অন্য জায়গায় যেতে পারি। বেশ। কারণ কাশ্মীর একটা গ্রহ নক্ষত্র, সাধারণ মানুষ জানে না, বোঝার দরকারও নেই। তাহলে আমরা কি, কারোর জন্মকালীন যদি মঙ্গল খারাপ থাকে, তাহলে বুধের ইয়ারে মঙ্গল খারাপ, তা সেখানে গেলে কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়বো। তাহলে কি বেড়াতে যাবো না? 100% যাবো। দেখা গেলো কোথায় যাবো? বুধ কার মিত্র? শুক্রের মিত্র। বুধ কার মিত্র? বুধ শনির মিত্র। বুধ কার মিত্র? বুধ রবির মিত্র। তাহলে কোথায় যাব? গ্রাউন্ডে যাব। কোথায় যাব? সমুদ্রের ধারে যাব। পৃথিবীতে আমরা যাব হিল সি বোথ। আমরা যেতে পারি বিশাখাপত্তনম, যেখানে হিলও আছে সিও আছে। আমরা মহারাষ্ট্রে যেতে পারি, বাইরের কথা বলছি, তাহলে আমার হিলও আছে সিও আছে। আমরা এই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা বলছি পুরী যেতে পারি, দীঘা যেতে পারি। তাহলে আমার বিপদগামী জীবনযাপন করার সত্তা, কিন্তু আমাদের ইচ্ছা শক্তিটা, অর্থাৎ আমাদের চিন্তাধারাটা যদি আমরা টিকিট 1 বছর আগেই করে থাকি, তাহলে সেই ভুল পথে পরিচালিত হবে। আমি কোনো নেগেটিভ উদাহরণ দিতে চাই না, প্রায় নতুন বছর এসে গেল। একটা উদাহরণ কথা প্রসঙ্গে দিই, এটা দুঃখজনক, দেওয়া উচিত না, কিন্তু ঘটনা কিভাবে ঘটে প্রসূনদা তার সাক্ষী। প্রসূনদার হয়তো বললে প্রসূনদার মনে পড়বে, একদম আমাদের পাড়ায় একদম একদম প্রসূনদা বলতে গিয়ে বুঝে গেছে। সেই সময় আমি জ্যোতিষ করতাম। আপনারা জানেন ভারতবর্ষের অনেক দুঃখজনিত ঘটনা, ওয়েস্ট বেঙ্গল অনেক কিছু হয়তো ঘটছে, তার মধ্যে প্রসূনদার পাড়ারই তারা বাসিন্দা ছিল। আমি বলেছিলাম 7-8 জন, আর পুনরাবৃত্তি করতে চাই না। তার মধ্যে একটা ক্লায়েন্ট আমাকে দেখাতে এসেছিল ঠিক ওই সিকোয়েন্সে। আর মানুষের না একটা অহংবোধ আছে। আমি মাঝে দেখবেন আমার ইয়েতে দিয়েছিলাম একটা, কৃষ্ণ গীতাতে অনেক কথা বলে গেছে। কৃষ্ণকে আপনি কি করে বোঝাবো? কৃষ্ণকে আপনি ভগবান ভেবে দেখার দরকার নেই, আমি জানি প্রয়োজন নেই। একটা শক্তি, একটা সেল, একটা আত্মা, বা আপনার গার্জেন, যে বাবা মাকে আমরা যেভাবে মানে একটা উচ্চশিক্ষিত বাবা মা যে আমার সন্তানকে গাইড করতে হবে, এইটুকু ভাবেন। বাবা মাকে ভগবান ভাবার দরকার নেই, জ্যোতিষকে ভগবান ভাবার দরকার নেই। আমি কৃষ্ণকে ভগবান ভাব কেন আমি বলছি, যখনই ভগবানের কথা বলবো কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, কিন্তু আইডিয়াল ব্যক্তিত্ব আমার ফেসবুকে দেখবেন লোড করা আছে। ঘুমালে সকাল, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। অহংকার করে কি হবে? আমি আমার বাড়ির চেয়ে পারি না, আমার বাড়ি ছোটোবেলায় বাচ্চাদের যে রুটিন করে রাখতাম, আমার দরজার পেছনে কৃষ্ণের একটা বাণী আমার লিস্টে ইয়ে করে আমার করা আছে। আমি রোজ, আমি তো লোককে বোঝাতে চাইব না, আমি আমার জন্য বলছি, আমি ছাত্রবন্ধুদের উদ্দেশ্যে বলছি। ওই বাণীটাতে কি বুঝলেন না বুঝলেন দরকার নেই, রোজ একবার করে পড়ে বেরোনোর চেষ্টা, তাহলে নিজেকে অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। আপনি ধর্ম মানেন না, ভগবান মানেন না, কৃষ্ণ একটা সিম্বলিক ধরে নেন, তর্কের খাতিরে ধরলাম সিম্বল, তার কথাগুলো তো উড়িয়ে দাও, তার কথা। রামকৃষ্ণদেব একটা সিম্বলিক ধরে না, রামকৃষ্ণ সময় আপনি জন্মাননি, কিন্তু তবু তার কথামৃত বই পড়ছেন, কথামৃত বই পড়ছেন, কথার অমৃত, কথামৃত, সেটা ইউটিলাইজ করছি না। ফেসবুকে পোস্ট করছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, ডিপিতে লাগাচ্ছেন, ওই গল্পের ছলে লাগাচ্ছেন। এই যে জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন, সিরিয়ালের মতন করে দেখছেন, এনজয় করার জন্য দেখছেন। এনজয় না, প্রত্যেকটা জিনিস বাস্তবে মূল্যায়ন করাটা আমাদের শিখতে হবে। ঠিক সেই আঙ্গিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কী করতে চাইছি। আমার সন্তানের অ্যাচিভমেন্ট চাইছি, 2018 চলে গেলে 2019ও আমাদের আসবে। ঠিক আপনি জ্যোতিষ, কেন আপনি পাহাড়ি এলাকায় বেড়াতে যাবেন না, আপনি প্লেনে চলবেন না, এটা আমার কিছু নয়। আপনি প্লেনে চলে আমার আনন্দ লাগবে, আমার সন্তান ফার্স্ট হয়েছে, আমার সন্তান আমেরিকায় ডাক্তারি করতে যাচ্ছে, তো প্লেনে যাবে, হেঁটে যাবে। কিন্তু এই সময় বেড়াতে যাওয়ার জন্য আপনি আগে থেকে টিকিট করে আমার কাছে এলেন, আমি কীভাবে গাইড করব? আমি বলছি আপনি যেন না, ভৃগুদা এইবারটা যাই, ভৃগুদা এই মেয়ের সঙ্গে এবার বিয়েটা দিয়ে দিই, বিয়ে করে ফেলেছি, একটা দেখুন। তার পরিণাম বলতে নেই, তখন সিপিএমের রাজত্ব ছিল, কতগুলো লোক দমদম পার্কের মারা গেছিল। হ্যাঁ, একদম একদম। তখন সুভাষ শক্তি বলে এক আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেতা বেঁচেছিলেন, সবাই জানেন তারা। তার তত্ত্বাবধানে সেই সময় সেই লাশগুলো, বডিগুলো এসেছিল, সে অনেক ঘটনা একই জায়গায়, কাশ্মীর থেকে। তাহলে আজকে আপনারা শুনছেন না, বুঝছেন না। এর উদাহরণ আমার 35 বছর জীবনে বহু আছে। এই আমি খুব বাস্তববাদী জ্যোতিষী, এই জন্য আমাকে বিতর্কিত জ্যোতিষী বলে, কারণ আমি দাবিদারি করতে পারবো না। তো আপনার যেটা হবে না হবে না, বেড়াতে যাবেন না যাবেন না, কারণ আপনি এই সাজেশনটা নেওয়ার জন্য আমার কাছে এসেছেন। আপনি বেঁচে থাকলেও হাসতে হাসতে আসবেন, মারা গেলেও আকাশ থেকে অন্তত বলবেন ভিরুদাই ঠিক বলেছিল, ঠিক শুনলে আর আমি আকাশে আসতাম না। ভালো তো, আজকে শেষ করছি। নতুন বছরে দেখা হবে প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতি। আমরা সিটিভিএনে ঠিক এই সময়টা ফিরে আসবো, অর্থাৎ বিকেল 3টে, এবং উত্তর বাংলা চ্যানেলে শুক্র শনি রাত্রি 9টা, রবি দুপুর 1টা। থ্যাংক ইউ, ভালো থাকুন, হ্যাপি নিউ ইয়ার আগে থেকে জানিয়ে রাখলাম। নমস্কার।